বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد আলিফ লাম রা, এটি একটি গ্রন্থ যা আমি আপনার প্রতি নাজিল করেছি যাতে আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন, পরাক্রান্ত প্রশংসার যোগ্য পালনকর্তার নির্দেশে তাঁরই পথের দিকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ফ্রম ডার্কনেস টু লাইট, আলোর পথে অভিযাত্রা অনুষ্ঠানের আজকের পর্বে। মুসলিম প্রফেশনালস ফোরাম এমপিএফ কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে আজ যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, বিশ্ব মন্দা এবং ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন জনাব মাহমুদুল বারী, ব্যবসায়ী এবং পুঁজিবাজার বিশ্লেষক। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন মোহাম্মদ আল মামুন, সিনিয়র লেকচারার, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সমগ্র বিশ্বব্যাপী এখন অর্থনৈতিক সংকট চলছে এবং এই অর্থনৈতিক সংকটকেই বিশ্ব মন্দা নামে অভিহিত করা হয়েছে। সমগ্র বিশ্বের প্রতিটি অর্থনৈতিক ক্ষেত্রে আমরা এর প্রভাব দেখছি। আমরা আলোচনার শুরুতেই মোহাম্মদ আল মামুনের কাছে জানতে চাইব যে বৈশ্বিক মন্দা কী এবং এর স্বরূপটা কী। পশ্চিমা অর্থনৈতিক ব্যবস্থা সুদভিত্তিক একটা অর্থনৈতিক ব্যবস্থা। ওইখানে মানুষ তাদের টাকা পয়সা জমা রাখে, ফর এক্সাম্পল ব্যাংকে জমা রাখে সুদ পাওয়ার আশা, অতিরিক্ত মুনাফা করার জন্য। কোনো কাজ করবে না, ব্যাংকে রেখে দিলাম, সুদ পাওয়া যাবে। এবং ব্যাংকও সেটাও একটা প্রতিষ্ঠান যে এই সুদ নিয়ে বিজনেস করে, সেও চায় এমন এক জায়গায় বিনিয়োগ করতে যেই জায়গায় আরও বেশি সুদ পাওয়া যায়। সো সে এরকম বিনিয়োগ খুঁজতে থাকে। আমেরিকাতে এই যে 2007 এবং 2008 সালে যে অর্থনৈতিক মন্দা হলো, সেটা বেসিক্যালি এরকমই একটা ঘটনা যে লোকজন যখন টাকা জমা রাখছে কোথায়, ব্যাংকে, ইন্স্যুরেন্স কোম্পানিতে, লিজিং ফার্মগুলিতে, বিভিন্ন ফাইন্যান্সিং ইনস্টিটিউশনগুলিতে যখন টাকা জমা রাখছে, তারা প্রচুর মুনাফার আশায় এমন সব সেক্টরে বিনিয়োগ করেছে যে সমস্ত সেক্টরে বিনিয়োগ ঝুঁকি অনেক বেশি। তারপরও এই ব্যাংকগুলি যেহেতু এখানে ঝুঁকি বেশি, আয়ও বেশি, এই ধরনের একটা ঝুঁকিকে হাতে নিয়ে তারা বিনিয়োগ করেছে। এবং বিনিয়োগ করেছে কোথায়, তাদের হাউজিং সেক্টরে, রিয়েল এস্টেট সেক্টরে। এবং এরকম বাড়ি বানানো হয়েছে এবং লোকজনের কাছে নিলামে বাড়িগুলি বিক্রি করা হয়েছে। সো ব্যাংকগুলি যখন ব্যাপক পরিমাণে এই জায়গায় ঋণ দেওয়া শুরু করে, ব্যাংকের সাথে ইন্স্যুরেন্স কোম্পানি, লিজিং কোম্পানি, এগুলি সবগুলি জড়িত, ব্যাপক পরিমাণ যখন ঋণ এখানে যেতে থাকে, তখন এই বাড়িগুলি নিলামে বিক্রির জন্য উঠে। এই বাড়িগুলি যখন নিলামে বিক্রিতে উঠছিল, তখন আস্তে আস্তে যেটা দেখা গেলো সেগুলো যে বাড়িগুলির সাপ্লাই, যতগুলি বাড়ি তৈরি করা হয়েছে তার তুলনায় যারা কিনবে তাদের সংখ্যা কম। সো তারা চেষ্টা করেছে যে আগে আগে বিক্রি করে বেশি গেইন করতে পারে। তো যখন প্রথম পক্ষ গেইন করলো, কোন একটা ব্যাংক ধরেন বিক্রি করেছে তার কনস্ট্রাক্টেড বাড়িগুলি, তখন তারা হয়তো বা সাবস্টেন্সিয়াল গেইন করেছে, দ্বিতীয় আরেকটা ব্যাংক গিয়েছে বিক্রি করার জন্য। এরকমভাবে ব্যাপক ভিত্তিক এই বিক্রির যখন প্রক্রিয়া শুরু হলো, অন্যদিকে ক্রেতা নাই, বিকজ ক্রেতাদের তো আর্থিক সামর্থ্য লাগবে, ক্রেতা নাই। ফলে কি হয়েছে, শেষের দিকে এসে আমরা দেখলাম একটা পর্যায়ে এসে যে সমস্ত ব্যাংক, যে সমস্ত ফাইন্যান্সিং অর্গানাইজেশন, যে সমস্ত রিয়েল এস্টেট ফাইন্যান্সিং অর্গানাইজেশন আছে, তারা ওইখানে আস্তে আস্তে লস করা শুরু করেছে। সার্বিক অর্থনীতির প্রভাবটা কীভাবে পড়েছে সেটা আমি একটু বলছি যে যখন এই ব্যাংক মানে সাবপ্রাইম ব্যাংক বা মর্গেজ ব্যাংকগুলি আস্তে আস্তে, প্রথম দিকে কিছু ব্যাংক অবশ্যই লাভ করেছে, তারপর যখন বিক্রি বেড়ে যাওয়ার কারণে তারা আর ওই পরিমাণ গেইন আর ওইখান থেকে অর্জন করতে পারে না, সবাই আস্তে আস্তে বিক্রি শুরু করেছে এবং এর ফলে অন্যদিকে ক্রেতা নাই। সো আলটিমেটলি তারা যেই কোনো দামে বিক্রি করার জন্য রেডি ছিল এবং এর ফলে বেসিক্যালি তাদের যেই সাবপ্রাইম সেক্টর, যেটাকে বলে মর্গেজ ব্যাংক আর কি, আমাদের দেশের হাউস বিল্ডিং ফার্মের মতো, এই কোম্পানিগুলি আস্তে আস্তে দেউলিয়ার দিকে চলে যায়, বিকজ বিনিয়োগ যেখানে করেছিল সেখান থেকে রিটার্ন পাওয়া যাচ্ছিল না। এখন এই ব্যাংকগুলির পিছনে, এই মর্গেজ ব্যাংকগুলির পিছনে বিনিয়োগ ছিল মেইন স্ট্রিম, প্রধান যে সমস্ত ব্যাংক আছে, কমার্শিয়াল বাণিজ্যিক ব্যাংক, সেগুলি। আবার এই কমার্শিয়াল ব্যাংকগুলিতে বিনিয়োগ ছিল বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানির, বিভিন্ন লিজিং কোম্পানির, এদের বিনিয়োগ ছিল। তো যখন ওই জায়গাটা কলাপস করেছে, তখন আস্তে আস্তে এই ব্যাংকগুলি কলাপস করেছে এবং এই ব্যাংকের সাথে জড়িত যে সমস্ত সেক্টর আছে সেগুলি কলাপস করেছে। ব্যাংক কলাপস করেছে, তো পরবর্তীতে ব্যাংকের পক্ষ থেকে শেয়ার বাজারে যে বিনিয়োগ ছিল সেগুলিও কলাপস করেছে, বিকজ ব্যাংক তখন যারা টাকা জমা রেখেছে তাদেরকে টাকা দেওয়ার জন্য শেয়ার বিক্রি করা শুরু করেছে, বন্ড বিক্রি করা শুরু করেছে। আস্তে আস্তে এই মূল্য পতন শেয়ার বাজার, বন্ড বাজার সহ সারা বিশ্বের অর্থনীতিতে ছড়িয়ে
পড়েছে এবং ব্যক্তিগত যারা জমা রেখেছিল তারাও ব্যাংক থেকে তাদের টাকা ফেরত পায়নি এবং তারাও বেসিক্যালি ব্যক্তিগত লেভেলেও সেই সমস্যাটা ব্যাপকভাবে ধারণ করে। এটাকেই বেসিক্যালি আমরা অর্থনৈতিক মন্দা বা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস সেটা যেটা নাম দিয়েছি সেটা বলি। এবার এই সংকটের কারণগুলো নিয়ে আমি মাহমুদুল বারীর কাছে জানতে চাইব, এই বিশ্ব মন্দার কারণগুলো কি, কেন এই সংকট? জাজাকাল্লাহ খায়রান। এখানে যে মামুন ভাই যে একটা বর্ণনা দিলেন, সেখানে দেখবেন হাউজিং সেক্টরে ইনভেস্টমেন্ট থেকে এই সমস্যাটা তৈরি হয়েছিল। অনেক কিছুই করা হয়েছে, অনেক ইনভেস্টমেন্ট করা হয়েছে বিভিন্ন সেক্টরে, কিন্তু হাউজিং সমস্যার কিন্তু যেটা মানুষের মৌলিক সমস্যা সেটার কিন্তু কোনো সমাধান হয়নি। যে আবাসন সমস্যা, এই সমস্যার কিন্তু সমাধান হয়নি। সুতরাং পুঁজিবাদী অর্থ ব্যবস্থা মানুষের এই মৌলিক সমস্যাটা সমাধান দিতে পারেনি, বরং এই সমস্যাটাকে আরও সংকটময় করে তুলেছে। এই সমস্যাটার মূলে পুঁজিবাদী ব্যবস্থা নিজেই অথবা এর উপাদানগুলো। এই উপাদানগুলোর দিকে যদি আমরা দৃষ্টিপাত করি তবে দেখতে পাবো এখানে আছে সুদভিত্তিক অর্থ ব্যবস্থা, কাগজে মুদ্রা ব্যবস্থা, একটি দ্বৈত অর্থনীতির অবস্থান, অর্থাৎ প্রকৃত অর্থনীতির পাশাপাশি একটি আর্টিফিশিয়াল ফিনান্সিয়াল মার্কেটের অবস্থান, এবং আছে সীমিত দায় কোম্পানি মালিকানা, অর্থাৎ লিমিটেড লায়াবিলিটি কর্পোরেট স্ট্রাকচার। এই চারটি উপাদানটাই এই সমস্ত ব্যবস্থাটার জন্য মূল কারণ বলে আমি মনে করি। এই মুদ্রা ব্যবস্থা বা কাগজি মুদ্রা কিভাবে এই মন্দার কারণ হতে পারে, এ প্রসঙ্গে আমি জনাব মোহাম্মদ আল মামুনকে ফ্লোর দিচ্ছি। ধন্যবাদ। আমি জনাব বারী সাহেবের সাথে সম্পূর্ণ একমত যে আমাদের সমাজের মধ্যে যত সব আলোচনা আছে এগুলিতে এই বিষয়গুলি আসলে আসে না, যেটা আসলে কারণকে প্রচণ্ডভাবে এবং ব্যাপকভাবে বিশ্লেষণ করার সুযোগ করে দেয় আর কি। আমি এই পয়েন্টটাতে যেটা বলবো সেটা হলো যে আমরা যদি পশ্চিমা অর্থনৈতিক ব্যবস্থার দিকে তাকাই, আমরা দেখি যে 1971 সালের পর নিক্সন যখন প্রেসিডেন্ট হন আমেরিকার, তিনি এখন গোল্ড স্ট্যান্ডার্ডকে বাদ দিয়ে বেসিক্যালি উনি একটা নতুন প্রক্রিয়া ডলারাইজেশন বা ডলার স্ট্যান্ডার্ড পৃথিবীতে চালু করেন। হ্যাঁ, ব্রিটন উডসের অনেক পরে এটা এসে। এবং সেই সময় থেকে আমরা যেটা দেখি যে ডলার হ্যাজ বিকেম আ কারেন্সি অ্যাজ ওয়েল এজ হ্যাজ বিকেম আ কমোডিটি। এটা একটা পণ্য এবং এটা একটা মুদ্রা। এবং কেন আমি এটাকে পণ্য বলছি, আপনি যদি দেখেন একটু যে আমেরিকাতে $1 ছাপাতে $1 একটা নোট, $10 একটা নোট, $20 একটা নোট বা $50, $100 একটা নোট ছাপাতে তাদের প্রেস ইনস্টিটিউটের মতে মাত্র 6 সেন্ট খরচ হয়। তাহলে আপনি বুঝেন, আমরা যখন বৈদেশিক বা ফরেন রিজার্ভ আর্ন করি, ফরেন কারেন্সি আর্ন করি, আমরা কিন্তু পণ্য, সেবা, শ্রম এগুলি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করেই কিন্তু আর্ন করি। তারা কিভাবে এই জিনিসটা আর্ন করে? মাত্র 6 সেন্ট খরচ করে। তাহলে আপনি বুঝেন অলমোস্ট 6000 টাইমস প্রফিট শুধুমাত্র 6 সেন্ট খরচ করে একটা কাগজি মুদ্রা ছাপালো। এটা আমরা বাংলাদেশ ব্যাংকের থ্রুতে পেলাম। আমরা কি দিলাম? আমরা সেবা দিলাম, পণ্য দিলাম, শ্রম দিলাম, এই সব কিছু দিলাম। সো ইট হ্যাজ বিকেম আ ভেরি গুড বিজনেস ফর আমেরিকা। আমেরিকা চাইলে কি এই ডলার ছাপাতে পারে? হ্যাঁ, সেটা আমি আসছি। এটা খুব ভালো একটা বিজনেস, এটা যে কোনো মানুষের জন্য এইভাবে দেখবে, সে বিজনেস করবে। আর যেহেতু আমেরিকান ডলার ছাপানোর পিছনে কোনো ধরনের ব্যাকিংস নাই, 70s ছিল তারা 30% গোল্ড রাখার কথা বলেছে, কিন্তু আসলে রাখেনি। এবং এখন যেটা আছে সেটা হলো যে তারা বলে 6%, তার মানে $100 ছাপানোর পিছনে 6% গোল্ড ব্যাকিং, বাকিটাই ফাঁকা। সো আমরা অলমোস্ট বলতে পারি এটার পিছনে আসলে কোনো ধরনের কোনো ব্যাকিংস নাই। সো এটা আমেরিকার জন্য একটা ব্যাপক বিজনেস, এবং এই কারণে আমেরিকা সারা বিশ্বে ডলারকে একটা ইন্টারন্যাশনাল কারেন্সি হিসাবে প্রমোট করার চেষ্টা করেছে, এবং এটাতে তারা সফলও হয়েছে। বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলি, বাংলাদেশ ব্যাংক যেমন, এগুলি সবাই গ্রহণ করেছে। এবং এর প্রেক্ষিতে কীভাবে ক্রাইসিসটার সাথে এটা লিঙ্কড সেটা যদি আমি একটু বলি, যে যখন আপনি এরকম একটা ব্যবস্থা রাখেন এবং আপনার প্রফিট করার অপরচুনিটি আছে এবং বিশ্বের মধ্যে ডলারের ডিমান্ড আছে, আপনি তো শুধু ছাপাবেন আর বিক্রি করবেন, $6 দিয়ে ছাপাবেন, $100 বিক্রি করবেন, এটা হলো আপনার ব্যবসা। এবং সেই ক্ষেত্রে দেখা গেছে যে 71-এ যখন আমরা এই ব্যবস্থার মধ্যে এসেছে নিক্সন সাহেবের থেকে, 71 থেকে আপ টু 2008-9 পর্যন্ত আমেরিকার জিডিপি গড়ে বার্ষিক উৎপাদন হয়েছে 2 থেকে 4% বেড়েছে, বৃদ্ধি হয়েছে, মূল পণ্যদ্রব্য উৎপাদন হয়েছে, কিন্তু তাদের কারেন্সি ছাপানোর রেট হলো 14 to 16%। তাহলে অবশ্যই আপনি দেখছেন যে একটা ব্যবস্থা এখানে চালু করা হয়েছে যেখানে উৎপাদনের এগেনিস্টে মুদ্রার সরবরাহ অনেক বেশি। সো এটা আমাদের সমাজের মধ্যে আমরা সেটার প্রভাব দেখতে পাই, মূল্যস্ফীতি হয়, দ্রব্যমূল্যের বৃদ্ধি হয়, এবং এটা সামগ্রিকভাবে একটা অর্থনৈতিক সমস্যা তৈরি করে। এবং এটা আপনি কখনো সমস্যার সমাধান করতে পারবেন না যতক্ষণ না আপনি এই ধরনের একটা ব্যবস্থা রাখবেন। এবং আমেরিকা ইজ অ্যাট দ্য সেন্টার অফ ডুইং দিস বিজনেস, এই বিজনেসের সেন্টারে থাকবে, আপনি কখনো সলভ করতে পারবেন না। এটা তাদের ব্যক্তিগত, যেটা বারী সাহেব বলেছেন, তাদের ব্যক্তিগত জীবনে প্রবলেম সলভ করেনি, হাউজিং প্রবলেম তাদের সলভ করেনি। এখনও লোকরা হাউজিংয়ের সমস্যা আছে, এখনও তারা বেকার আছে। নিউ ইয়র্কে ওয়ান অফ দ্য হাইয়েস্ট আনএমপ্লয়মেন্ট রেট,
তাদের প্রবলেম সলভ করতে পারেন। So, এটা ক্রাইসিসকে অনেক বড়ভাবে বেগবান করেছে। ধন্যবাদ। Muslim Professionals Forum, working to create a positive change in society. Weekly programs include weekly Quran Tafsir, date every Saturday, time after Zohar, venue Azad Mosque, Gulshan 2, Dhaka, and also weekly circles, date every Friday, time after Asr, venue 32/8 Call, Taj Mahal Road, 4th floor. We warmly welcome you to join with us. এবার জনাব মাহমুদুল বারীর কাছে জানতে চাইব, আপনি তো অনেকগুলো কারণ বললেন, এর মধ্যে ফিনান্সিয়াল মার্কেট কিভাবে এই বিশ্বমন্দাকে প্রভাবিত করেছে বা বেগবান করেছে? ফিনান্সিয়াল মার্কেটটা কিভাবে করেছে তার আগে আমি ফিনান্সিয়াল মার্কেটটা কি একটু বোঝার চেষ্টা করি। এখানে বিনিয়োগকৃত মূলধনকে প্রকৃত বিনিয়োগ থেকে বিচ্ছিন্ন করে পণ্যের মতো কেনাবেচা করা হয়। অর্থাৎ আমাদের যে বিনিয়োগগুলোর এই কেনাবেচার সুবিধার জন্য বিভিন্ন মার্কেটেবল সিকিউরিটিজে রূপান্তর করে এটা বাজারে কেনাবেচার জন্য অ্যাভেলেবল করা হয়। এখন এই মার্কেটেবল সিকিউরিটিজ যেগুলো আছে তার ভিতরে যে আছে আমাদের এখানেও আমাদের বাজারেও যেটা পাওয়া যায়, শেয়ার সবচেয়ে বেশি প্রমিনেন্ট, শেয়ার প্রেফার শেয়ার হতে পারে, বন্ড, ডিবেঞ্চার এবং আরও কমপ্লেক্স কিছু ইনস্ট্রুমেন্ট আছে, যেমন ধরেন মিউচুয়াল ফান্ড অথবা ডেরিভেটিভস। বাজারে যখন এই লেনদেনগুলো যখন হয় তখন একটি মূল্য নির্ধারণ হয়। এই মূল্য নির্ধারণটা দেখবেন প্রায়শই স্পেকুলেটিভ অর্থাৎ অনুমান নির্ভর, এবং এই মূল্যের সঙ্গে প্রকৃত বিনিয়োগের অথবা রিয়েল ইকোনমিক পারফরমেন্সের তেমন কোনো সম্পর্ক থাকে না। এবং এই স্পেকুলেটিভ ট্রেডিংয়ের কারণেই আমরা আমাদের মার্কেটে দেখি যে 10 টাকার শেয়ারকে 900 টাকায় বিক্রি হচ্ছে, সুবিধামতো বাড়িয়ে নেওয়া হচ্ছে, যেহেতু তার প্রকৃত পারফরমেন্সের সাথে এটা তেমন কোনো সম্পর্ক নাই। আমরা বাজারে এটার উত্থান পতন আমরা লক্ষ্য করি, মাঝে মাঝে শেয়ার বাজারে ধস আমরা দেখতে পাই। 1996 সালে আমরা এই ধরনের একটা বিস্তৃত একটা ধস আমরা অবলোকন করেছি, প্রত্যক্ষ করেছি। এবং এই দরের উত্থান পতনের ভিতরে আমরা দেখি যে সাধারণ মানুষ প্রলুব্ধ হয়ে তাদের পুঁজিগুলোকে এই মার্কেটে বিনিয়োগ করছে এবং বিভিন্ন ধরনের ম্যানিপুলেটিভ ট্রেডিংয়ের মাধ্যমে তারা প্রতারিত হচ্ছে, এবং কখনো কখনো ক্ষেত্র বিশেষে আমরা দেখি তারা নিঃস্ব হয়ে যাচ্ছে। তাহলে এই ম্যানিপুলেশনটাই মূল কারণ। ম্যানিপুলেশনটা একটি অবশ্যই কারণ, এবং এই ইনস্ট্রুমেন্ট যেটা প্রথমে যেটা বললাম যে প্রকৃত অর্থনীতি থেকে ভিন্ন করে, মানে পুঁজিটাকে তার বিনিয়োগ থেকে বিচ্ছিন্ন করে আলাদা যে সিকিউরিটিসটা তৈরি করা হচ্ছে, এই ব্যবস্থাটা একটা গোষ্ঠীকে শুধুমাত্র অর্থ অ্যাকোয়ার করার জন্য একটা হিসাবে, মানে একটা ভেহিকেল হিসাবে এটা ব্যবহার হচ্ছে। তো বিশ্বমন্দার কারণ হিসেবে সীমিত দায় কোম্পানির ব্যাপারটা চলে এসছে। এ প্রসঙ্গে আমরা জানতে চাচ্ছি মোহাম্মদ আল মামুনের কাছে যে সীমিত দায় কোম্পানিগুলো কিভাবে বিশ্বমন্দায় ভূমিকা রাখছে। ধন্যবাদ। সীমিত দায় কোম্পানি যেটা আমরা বলি সেটা হলো যে আইন অনুসারে, যে আইন ব্রিটিশ আইন, সেই আইনই বাংলাদেশে গ্রহণ করা হয়েছে 1994 সালের কোম্পানি আইন, এবং পৃথিবীতে সব জায়গায় একই আইন। সেখানে বলা হয়েছে যে একটি কোম্পানি যারা প্রতিষ্ঠা করবেন তারা মূলধন সংগ্রহ করে ব্যবসাটা শুরু করবেন, এবং তারপর যে কোনো পরিমাণ ঋণ তারা গ্রহণ করতে পারবেন। ঋণ গ্রহণ করার সময় তারা বিজনেস করবেন, বাট কখনো যদি এসে কোম্পানিটা লস করে এবং লস করতে করতে দেউলিয়া হয়ে যায়, আইন অনুসারে তারা বাধ্য নয় মূলধনের অতিরিক্ত পরিমাণ প্রদান করতে কাদেরকে, যাদের কাছ থেকে তারা ঋণ গ্রহণ করেছে। অর্থাৎ মূলধনের অতিরিক্ত ঋণ তারা পরিশোধ করতে বাধ্য নয়। সো লায়াবিলিটি ইজ লিমিটেড, অর্থাৎ আপনি নেয়ার সময় পাবলিকের কাছ থেকে শেয়ার বিক্রি করে ব্যাংকের মাধ্যমে ডিপোজিট রেখে এগুলি নেবেন, কিন্তু পরিশোধ করার সময় আপনার শেয়ার ক্যাপিটালের বেশি কখনোই পরিশোধ করবেন না। উদাহরণস্বরূপ যেমন ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে ব্যাংকের ল অনুসারে 500 কোটি টাকা হলো তাদের ক্যাপিটাল, অথচ আমরা জানি বাংলাদেশের প্রত্যেকটা ব্যাংকের ব্রাঞ্চে, মতিঝিল, গুলশানের যে সমস্ত ব্রাঞ্চ আছে, তাদের হাজার হাজার কোটি টাকা এক একটা ব্রাঞ্চে আছে। এই কোম্পানিটা দেউলিয়া হলে আপনি কখনোই 500 কোটি টাকার বেশি দিতে বাধ্য নয় ডিপোজিটরদেরকে। ইসলাম এই ধরনের ফ্রডুলেন্ট, প্রতারণামূলক ব্যবস্থাকে কখনো অ্যাকসেপ্ট করেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলছেন, যেটা আমরা জানি বুখারী শরীফের হাদিস এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ঋণ নেয় এই উদ্দেশ্যে যে তিনি ঋণ পরিপূর্ণ পরিশোধ করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ওই ঋণ পরিশোধ করার সামর্থ্য দেন, অর্থাৎ আল্লাহই পরিশোধ করে দেন, এইভাবে বলা হয়েছে। আর যে ঋণ নেন এই উদ্দেশ্যে যে সেটা পরিশোধ পুরোপুরি করবে না, আল্লাহ তাকে ধ্বংস করেন পৃথিবীতে এবং পরকালে। এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ঋণ নেয় এই উদ্দেশ্যে যে সে এটা পরিশোধ করবে না,
সে তার দায়কে সীমিত করে, এই সীমিত দায়ের বেশি আর সে পরিশোধ করবে না, তাকে জেনে রাখতে বললো, সে জাহান্নামে তার জন্য একটা জায়গা সুনির্ধারিত করলো। আজকে রমজানের দিকে এই সমস্ত হাদিস শুনলে আমাদের আতকে ওঠা উচিত। এবং এইটা শুধুমাত্র এমন একটা ব্যবস্থা যে এই ব্যবস্থা এনশিওর করেছে পুঁজিপতিদের কাছে টাকা যাবে, তারা সমাজের কাছ থেকে টাকা সংগ্রহ করবে, সম্পদ একদিকে যাবে, যেটা রাসূল ইসলাম এবং কোরআন শরীফের মধ্যে আসে, এটাকে এনশিওর করে। এবং ইসলাম এটার বিরুদ্ধে, এবং ইসলাম এটা অ্যালাউ করে না। আজকে এই ব্যবস্থা, ইসলামিক ব্যবস্থা যদি থাকতো তাহলে এই প্রবলেম অবশ্যই হতো না। ধন্যবাদ। আমাদের সামনে বর্তমান অর্থনৈতিক সংকটের এই করুণ চিত্রটি উঠে এসেছে। এবার আমরা দেখব এই সংকট সমাধানে ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা কি বলছে। প্রথমে আমি জনাব মাহমুদুল বারীর কাছে জানতে চাইব, ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থায় উত্তরণের জন্য কি দিক নির্দেশনা দেয়? এই বিষয়টি বোঝার জন্য আমাদের প্রথমে বুঝতে হবে ইসলামের অর্থনীতি পুঁজিবাদী ব্যবস্থা থেকে কি করে ভিন্ন। ইসলামী অর্থনীতির দৃষ্টিভঙ্গি পুঁজিবাদী অর্থনীতির দৃষ্টিভঙ্গি থেকে মৌলিকভাবেই ভিন্ন। যেমন পুঁজিবাদী অর্থব্যবস্থা বলে সম্পদ সীমিত এবং মানুষের অভাব অসীম। এই ধারণা থেকে তারা সম্পদকে কেন্দ্রীভূত করার একটা প্রবণতা তাদের ভিতর লক্ষ্য করা যায়, এবং তাদের সমস্ত ব্যবস্থা এই উদ্দেশ্যেই পরিচালিত হয়। আর আমরা বাস্তবিকে দেখি মূলত আমাদের সম্পদের অভাব আমরা দেখতে পাই না পৃথিবীতে। আমাদের সম্পদের অপ্রতুলতা এটি একটি ভ্রান্ত ধারণা। আমাদের যথেষ্ট পরিমাণে সম্পদ আছে। আমাদের মূল সমস্যা হচ্ছে এর সঠিক বন্টন এবং আমাদের প্রয়োজনের সীমারেখা নির্ধারণ। ইসলাম সম্পদের বন্টনটাকে অত্যন্ত গুরুত্ব আরোপ করে। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, অর্থাৎ তোমাদের ধন সম্পদ যেন মুষ্টিমেয় ধনিক শ্রেণীর হাতে আবর্তিত না হয়। সুতরাং এখানে আমরা সম্পদ বন্টনের একটি তাগাদা আমরা অনুভব করি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি যে মানুষের প্রয়োজনীয়তার যে মৌলিক চাহিদাগুলোর যে সীমা, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানি যে আমাদের মৌলিক চাহিদাগুলো হচ্ছে আমাদের বাসস্থান, ক্ষুধার জন্য কিছু খাদ্য এবং আবৃত করার জন্য কিছু বস্ত্র। সুতরাং প্রত্যেকটা একটি ইসলামিক সমাজে প্রত্যেকটি নাগরিকের এই মৌলিক অধিকারটা আগে নিশ্চিত করতে হবে, এবং এই নিশ্চিত করার পরেই একটা সমাজের তার লাক্সারিগুলোকে মেটাবার ব্যবস্থার প্রসঙ্গ আসতে পারে। তো এই কারণে ইসলামের সমাজ অবশ্যই মৌলিকভাবে পুঁজিবাদী ব্যবস্থা থেকে ভিন্ন। ধন্যবাদ। এবার এই ইসলামী সমাধান প্রসঙ্গে আমি জনাব মোহাম্মদ আল মামুনের কাছে জানতে চাইব যে সংকট উত্তরণে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা কীভাবে ভূমিকা রাখবে আপনি মনে করেন? ধন্যবাদ। সংকট উত্তরণে ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থার ভূমিকা, এটা একটা বিশাল আলোচনা, বাট আমি খুব সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। প্রথমত যে আলোচনা যেটা উঠে এসেছে যে অর্থনীতিতে দুইটা পার্ট বর্তমান অর্থনীতি তৈরি করা হয়েছে। একটি তো কৃত্রিম অর্থনীতি, যাকে আমরা বলি ফাইন্যান্সিয়াল ইকোনমি, আর একটি হলো রিয়েল অর্থনীতি, প্রকৃত ইকোনমি, যেখানে আপনার মাছ, চাল, ডাল, তেল, গম এগুলো উৎপাদন হয়। আর আরেক জায়গায় উৎপাদন হলো শেয়ার, বন্ড, ডিবেঞ্চার, লিজিং, এগুলো উৎপাদন হয়। ইসলাম এই সমস্ত ব্যবস্থাকে রিজেক্ট করেছেন, ফাইন্যান্সিয়াল ইকোনমি পুরোপুরি রিজেক্ট করেছেন। রাসূলুল্লাহ ইসলামের হাদিস আছেন, কোরআন শরীফের আয়াত আছেন সুদভিত্তিক অর্থনীতির ব্যাপারে, গ্যাম্বলিং ভিত্তিক অর্থনৈতিক ব্যাপারে, এগুলিকে রাসূলুল্লাহ ইসলাম হারাম করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ইসলাম বলছেন যে তিনি হুসত হলো যেগুলি হলো ভবিষ্যতে কি হবে না না হবে এটার উপর ভিত্তি করে ব্যবসা করা, এটাকে উনি বাদ দিয়েছেন। এবং উনি বলছেন গাহার, অর্থাৎ রিস্ক নিয়ে বিজনেস করা উনি প্রহিবিট করেছেন। সো ইসলাম এই ফাইন্যান্সিয়াল ইকোনমিকে ক্যান্সেল আউট করে। আচ্ছা, ইসলাম সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থাকেও বাদ দেয়। তাহলে ইসলাম আসলে কি করে যদি আমরা দেখি, এটা আমি জাস্ট একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝাই। সেটা হলো যে আপনি যদি 50,000 টাকা, আমাদের সমাজে অনেকেই আছে 50,000 টাকা 40,000 টাকা ইনকাম করেন, ইনি অর্ধেক খরচ করেন, বাকি অর্ধেক, অথবা 10,000 টাকা উনি সেভ করেন ব্যাংকের মাধ্যমে সুদের আশায়। এইটা যেহেতু ইসলামিক সমাজ ব্যবস্থা, ইসলামিক ব্যবস্থা সুদকে বন্ধ করে দেয়, ফাইন্যান্সিয়াল মার্কেটকে বন্ধ করে দেয়। আপনার কিছু অপশান থাকে, একটা হলো আপনি হয় খাবেন, এটা খরচ করবেন বেশি, খাবেন, কনজামশন করবেন, অথবা আপনি বিনিয়োগ করবেন। কিন্তু যেহেতু কোনো ফাইন্যান্সিয়াল ইকোনমি নাই, আপনি সরাসরি বিনিয়োগ করতে হবে রিয়েল অর্থনীতিতে, প্রকৃত অর্থনীতিতে। হয়তো আপনি গ্রামের বাড়িতে যাবেন, একটা লোককে ডাকবেন, তার সাথে একটা ব্যবসা করবেন। ইসলাম 5 ধরনের অর্থনৈতিক ব্যবসা করার 5টা প্রক্রিয়া বলে দিয়েছে, 5 ধরনের কোম্পানি কাঠামো। এই কাঠামোর আন্ডারে আপনি ব্যবসা করতে পারেন। এটার মাধ্যমে দেখা যাচ্ছে যে ইউ আর ফোর্সড টু বি ইন আদার ওয়ে, অন্যভাবে বললে আপনাকে বাধ্য করা হচ্ছে একদিক থেকে, আপনি এটা কি করবেন, বিনিয়োগ করবেন। কোথায়? রিয়েল ইকোনমিতে। এবং এর মাধ্যমে প্রত্যেক ব্যক্তি দেখা যাচ্ছে যে 10,000 যদি সে মাসে সেভ করে, যে সমস্ত লোকগুলি আছে আমাদের সমাজে, তারা প্রত্যেক বছরে 12 জন এন্টারপ্রেনার তৈরি করতে পারে। এটা কিন্তু ব্যাপকভাবে সমাজের মধ্যে এন্টারপ্রেনার বা ব্যবসায়ী শ্রেণীকে তৈরি করে, যারা প্রকৃত পণ্য উৎপাদন করে, নট গ্যাম্বলিং, নট অন্য কোনো কিছু। এইটা একটা পার্ট।
এবং ইসলামিক সমাজ ব্যবস্থার মধ্যে আরেকটা বড় বিষয়, সেটা হলো বাইতুল মাল আছে। অনেকে হয়তো ভুল বুঝতে পারেন, বাইতুল মাল আছে। বাইতুল মালে আপনি টাকা জমা রাখতে পারবেন আপনার সেফটির জন্য, কিন্তু আপনাকে চার্জ দিতে হবে। শুধু আপনি আজকে 100 টাকা জমা রাখছেন, আপনি পরের বছর পাবেন হয়তো 96 টাকা, এই সমাজে পাচ্ছে 110 টাকা। সো সে সুদ খাওয়ার জন্য আগ্রহী হচ্ছে। আর ইসলামিক সমাজ ব্যবস্থায় বাইতুল মালে যেহেতু আপনাকে চার্জ দিতে হয়, সুতরাং আপনাকে এটা উঠিয়ে আপনি বিনিয়োগ করাই প্রকৃতভাবে আপনি লাভবান হচ্ছেন। সো ব্যাপকভাবে ইসলাম কনজামশন এবং বিনিয়োগকে উৎসাহিত করে, এবং যেটা একটা সাস্টেইনেবল রিয়েল ইকোনমি তৈরি করতে পারে। এবং এটা 1300 বছরের ইতিহাস ইসলামের বা ইসলামী সভ্যতার ইতিহাস দেখিয়েছে, এরকম ফাইন্যান্সিয়াল ক্রাইসিস ছাড়া ইসলাম চলেছে। IMF-এর হিসাব মতে গত 30 বছরে তাদের 100টারও বেশি ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হয়েছে। ইসলামে প্রায় 1300-1400 বছরের ইতিহাসে আমরা এরকম কোনো ফাইন্যান্সিয়াল ক্রাইসিস দেখি নাই, কারণ ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা ভিত্তিমূল থেকে স্ট্রং, এবং এরকম কিছু প্রিন্সিপালের কারণে ইসলাম এই সমস্ত সমস্যা থেকে মুক্ত। ধন্যবাদ।